খেয়াল রাখবেন। এবার ইমাম মুসলিম ওখানে আরাম করছেন, আর এই ইবনে জিয়াদ বাবা 20-22 জনকে একবারে টাট্টো ঘোড়া দিয়ে বলল, যাও ওকে ইমাম মুসলিম যেখানে থাক, যার বাড়িতে থাক, খুঁজে বার করে আনো। তাই ঘোড়ায় চড়ে বাবা খুঁজতে বার হয়েছে এজিদের লোক, বুঝলেন? এইভাবে খুঁজতে 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 চলে যায়। তবে ওই যে বলেছিলাম, ওই মেয়েটা একটা কথা বলেছিল যে আমি আল্লাহর কাছে কত সাধনা করে দোয়া খায়ের করে একটা বেটা চেয়ে নিয়েছিলাম, নাম রেখেছি কি বেলাল। সেই বেলাল ওই দরবারে চাকরি করে, এখন এসে বাড়ি আসে নাই। কালকে বলছিলাম, মা বারবার করে একটাই কথা বলে, বাবা রাত্রে বেলাতে মাগরিবের কিছুক্ষণ পরে বেলাল চলে আসলো। মা জিজ্ঞাসা করে, বেটা এত আজকে তোর দেরি হলো কেন? মায়ের মন, এত দেরি হলো কেন? বলে মা আজকে দেরি হয়ে গেছে। তবে মা একটা কথা বলো, তুমি দানা পানি খেয়েছো কিনা? মা বলে, বেটা রে এমন কিনা, যেদিন তোদের ছেলে পিলে হবে, সন্তানাদি হবে, বেটা বেটি হবে, সেদিন বুঝতে পারবি যে বেটা বেটির ওপরে মা বাবার কত দয়া। তো বলল, তাহলে মা তোমার কথাই বোঝা গেল যে তুমি খাওয়া দাওয়া করনি। হাতে পায়ে পানি দিল, খাওয়া দাওয়া হলো। মা গেল মায়ের ঘরে, ছেলে গেল বাবা ছেলের ঘরে। আলহামদুলিল্লাহ, রিয়াজউদ্দিন পোতা হাসপাতালে ভর্তি আছে। আল্লাহ তাকে জানে সে ভয়ে কুল্লিয়া দান করে, আল্লাহ যেন তাকে বেড়া মুক্ত করে দেয়। তার জন্য 200 টাকা এ মহতি জালসায় দান করেছে। আমরা দোয়া রাখবো আধ ঘন্টা পর ইনশাআল্লাহ। যাই হোক বাবা, রাত্রিবেলা তো বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে। এই আমার মা বোনেরা, বেলালের মা রাত্রে বেলাতে বাবা বিছানায় ঘুমায় না, শুধু বাড়ির আঙিনায় যেন টহল মারছে। বেলাল একবার দেখে ফেলেছে এই বাড়িতে আমি আর মা ছাড়া কেউ নাই, কিন্তু আমার মাকে দেখছি রাতে বিচারে ঘুমায় না, খালি টহল মেরে বেড়াই। ব্যাপারখানা কি? আরে মাকে সন্দেহ করে, এটাও তো গুনহার কাম, কিন্তু আমি ছাড়বো না। নাম আমার বেলাল, মাকে ছাড়বো না। কেন বিছানে ঘুমায় না? আজকে আমাকে শোনা লাগবে। এক পা দুপা করে গিয়ে বলে, মা কি হলো তোমার? আজকে ঘুমাচ্ছ না, খালি রাস্তায় বাড়ির আগিনে ঘুরে বেড়াচ্ছে, এত রাত হয়েছে, গভীর রাত হয়ে গেছে। বলে, বেটা কি জন্য ঘুমাই না ওটা শুনতে হবে না, তুই আরাম করগা ঘরে যা। বলে, না মা বলা লাগবে। আমি দেখেছি গো মা, ওই ঘরটার দিকে তুমি মাঝে মধ্যে ফলো করছো, তাকিয়ে তাকিয়ে দেখছো। মা মা বলছে না কেন? যারা ধরবে তাদের দরবারে বেটা আমার চাকরি করে,
যদি একে বলে গিয়ে যদি বলে দেয় তবে উনি ধরা পড়ে যাবে। বাবা এই জন্য বলতে চাইছে না, কিন্তু বেলাল জিড়বিড়ি করে ধরলো, মা আজকে বলায় লাগবে, বলতেই হবে, বাধ্য হলো। মা গাপ করে বেটার হাতটা ধরে মাথায় দিয়ে বলে, বেটা, ও বেটা শো, আমার মাথার তোকে আমি কসম দিলাম, কিরে দিলাম বেটারে, ওই ঘরে কে আছে তুই যখন ছাড়বি না, যখন শুনবি তুই শো, কিন্তু বেটা এই কথা কাউকে বলবি না। আমি তোকে বলবো আর তুই কিন্তু কাউকে বলবি না। বলবি কি বলে না? শোন বেটা বেলাল, যদি কাউকে বলেছি এজিদের লোককে, তাহলে আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না, আর আমি যদি মাপ না দিই তুই জান্নাতের বাতাস পাইবি না। মা, আমি কাউকে বলবো না। বলো। বলছো বেটা শোন, যাদের দৌলতে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, শরীয়ত পেয়েছি রে বেটা, ওই আমার নবী পাক সাহেব লাউলাকের ঘরের একটা সন্তান, যার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাগরিবের নামাজ পড়ে তোর জন্য ইন্তেজার করছিলাম বসে বসে, উনি এসে পানি চাইল। এবার জানি হলো ইনি হলো মা ফাতেমার ঘরের লাউ, ইনি হলো নবী বংশের সন্তান, এর থাকবার জায়গা চাইল, এই কারণে তাকে ঘরে জায়গা করে দিয়েছি। খবরদার কাউকে যেন বলিস না বেটা। বলে ঠিক আছে, কাউকে বলবো না। বলবি না? বললো না, বাস কথা হয়ে গেল। সকালবেলা 10টার দিকে বাবা ডিউটিতে যায়, 8টায় বেরিয়ে গেল বেলাল। মনের সন্দেহ হয় যে বেটা এত আগে তো কোনোদিন যায় না, তবে রাতকার কথার একটু না হয় আবার একবার স্মরণ করিয়ে দিই। আবার স্মরণ করিয়ে দিল, বেটা খবরদার কাউকে বলিস না। ঠিক আছে মা, কাকে বলবো না। চলে যায়। এদিক থেকে বেলাল যাচ্ছে আর ওদিক থেকে 20-22 জন ঘোড়ায় চড়ে চলে আসছে। এক দরবারে চাকরি করে, কার ডিউটি কোথায়, কবে কি পড়ে। বেলাল বলল, ভাই তোমরা এইভাবে ঘোড়ায় চড়ে একসঙ্গে তলোয়ার নিয়ে কোথায় যাবা যুদ্ধ করতে? বলে না। তাহলে কেন, কোথায় যাবা? বলে আমরা ঘোড়া থেকে নামবো না। ইমাম মুসলিমকে যতদিন পর্যন্ত খুঁজে বাহির করতে না পারি আমরা ঘোড়া থেকে নামবো না। আচ্ছা, তাহলে তোমরা ইমাম মুসলিমকে ধরার জন্য যাচ্ছ? বলে হ্যাঁ। শুনে রাখো, জেনে রাখো। বেলাল বলে, শোনো, তোমরা যতই হাই ফাই করো, যতই টাট্ট ঘোড়াতে যাও, তলোয়ার নিয়ে যাও, আমি বেলাল গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা তাকে খোঁজা পাইবা না, খুঁজে পাবা না। বললো পাবো না কেন? 1 সপ্তাহ দেরি হতে পারে, 10 দিন দেরি হতে পারে, খুঁজতে খুঁজতে। পাবো না কেন? বলে পাবি না, গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি তোরা পাবি না। এদের মনে একটু কিন্তু খটকা বেঁধে গেল, সন্দেহ হয়ে গেল যে না, একে ধরতে হবে, মনে হয় কিছু জানে ব্যাপারে, এর কথাই বোঝা যাচ্ছে। না হলে হয়তো বলবে না। বলে, বেলাল রে, সত্য করে বল, এই ব্যাপারে তুই কিছু জানিস কি? বেলাল বলল, 100 বার জানি, 1000 বার জানি। একটু জায়গা থল বাড়ানো বাবা কমিটি, এই মোড়ল সর্দারেরা, লোক আসছে বসবে, একটু জায়গা বাড়াও। কোন রাজ্যে কমিটি ব্যাচ টাচ নয়, চিনাও যায় না।
কমিটি সব বাড়িতে শুয়ে আছে নাকি? একটাও নাই। সুবহানাল্লাহ। লোক আসছে বসবে, তা দুটা খড়মড় গলা দেও, ত্রিপল ট্রিপল দেও। আর যদি বলো যে নাই, তাহলে লোককে মানা করে দেবো যে আসতে যারা আসেন না, শেষ জায়গা। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, এই তো ওই পিছনে যাবো, যাও পিছনে যাও, পিছনে যাও। এবার বলল কি, বল তোকে বলা লাগবে, তোকে ছাড়বো না। বাবারে, বেলাল কিন্তু একটা চিন্তায় চিন্তিত আছে। বাবা, যদি বলে দিই আমার মা দুধের দেনা মাপ দেবে না, তাহলে হাসরের দিন কি অবস্থা হবে, এদিকে ডর। এবার যখন তারা জিড়বিড় করে বাবা ধরল, চাবড়ে ধরলো, মজবুত করে ধরলো, তোকে বলা লাগবি, তখন বাবা বলে দিল, বলে শোনো রে, আমাকে বারবার করে আমার মা নিষেধ করেছে বলার জন্য, এই জন্য বলছিলাম না। তবে আমাদের বাড়িতে, আমাদেরই ঘরে উনি আরাম করছে, আমার ঘরে আরাম করছে। আমি রাত্রিবেলা নিজের চোখে দেখে আসলাম, কিন্তু মা কসম দিয়েছে ভাই, এই কারণে আমি বলছি না। বলে যা, তোর ডিউটি করগা, তোর কোনো চিন্তা নেই, তোর মাকে জানতে দেব না। আমরা বলবো না যে তোর বেটা পাঠিয়েছে। বেলাল চলে গেল, আর এরা ঘোড়ায় চড়ে বাবা তোয়া বিবির বাড়ির গেটে হাজির। ঘোড়া যে খটখট 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 করে আসছে, এই ঘোড়ার শব্দ কিন্তু আমার ইমাম মুসলিমের কানে যাচ্ছে। এত ঘোড়ার আওয়াজ কেন? আমার মনে হয় এই ঘোড়ায় চড়ে আমাকে ধরার জন্য আসছে। ওরে গাদ্দারেরা রে, ওরে কুভার গাদ্দারেরা, শোন, আমাকে যদি ধরতে আসিস আমিও ছাড়ব না। বালিশের তলে ছিল 3.5 কেজি ওজনের একটা তালোয়ার, সূর্যের মতো ঝকঝক করে। ওই তালোয়ারখানা বালিশের তলে ছিল, ওইটাকে বাবা বালিশের নিচে থেকে উঠিয়ে বালিশের ওপরে একদম রেডি করে রাখলেন, যদি আক্রমণ করে কাজ চালু করে দেব। নবী ঘরের সন্তান তালোয়ার রেডি করে দিয়া বসে আছে। দেখি দরজা বন্ধ আছে, ভেতর থেকে খাট খাট করলো, দরজায় বাড়ি দিল। এই বেলালের মা, এই তোয়া বিবি। এর সময় এবার কে এলো? তোয়া বিবি ধরপড় করে তাড়াতাড়ি করে আসলো। কি খবর? বলে তোমার নাম তোয়া বিবি? বললে হ্যাঁ। কেন, কি হয়েছে? বলে শুনলাম, জানলাম তোমার ঘরে একটা আসামি রয়েছে, তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার হোসাইনের নিজের চাচার বেটা, চাচাতো ভাই, তোমার ঘরে আরাম করছে, এরকম খবর আছে আমাদের কাছে। এটা কথা সত্য না মিথ্যা বলো? মেয়েটা চিন্তায় পড়ে গেল। আল্লাহ, আমার নবী বলেছে যে সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। এই মুসলমান, মেয়েটা চিন্তা করে, আল্লাহ আমার ঘরে তো আছে, এবার যদি আমি বলি মিথ্যা বলবো না সত্য বলবো, তাহলে হুজুরকে ধরিয়ে দেওয়া হবে। আর বলবে, হ্যাঁ রে, তুই বেটি ছেলে এত বিশ্বাসঘাতকিনী রে, আমাকে ফসলা ফসলা ঘরে জায়গা দিলে, খাওয়ালি পিয়ালি সবই করলি, ওরাকে দিয়ে আমাকে ধরিয়ে দিলি। চিন্তা করলো, একটু আগে নামাজ পড়ে উঠলাম, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহর কাছে কি জবাব দেব? মেয়েটা চিন্তা করে, আল্লাহ যদি একটা মিথ্যা কথা আমার জন্য নয়, আমার বেটা বেটির জন্য নয়, এই মিথ্যা কথা একটা বলবো, আল্লাহ গো তোমার নবীর ঘরের সন্তানের জন্য। তুমি না বলেছ কোরআন পাকে, কুল্লা শালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। তাকে ভালোবাসতে গেলে এদিক ওদিক একটু করা লাগবে।
যাই হোক, মেয়েটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত করলো, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো যাব, কিন্তু আমি হ্যাঁ বলবো না। আমি বলবো আমার বাড়িতে কেউ নাই। এটাই সিদ্ধান্ত করে নিয়েছো বাবা। এবার সিদ্ধান্ত করে নিয়ে যখন বলতে যাচ্ছে মুখ দিয়ে বার হওয়ার আগে আমার ইমাম হোসেন তরবারটা হাতে করে নিয়ে মেয়েটার পিছে, এই তোয়া বিবি, তোয়া বিবি সরে যা, আর তুই বলে দে যে আছে। ঘুরে তাকাচ্ছে, ঘুরে তাকাচ্ছে, হুজুর আপনি কেন আসলেন? আমি তো না বলতাম আমার বাড়িতে না, এ কথা আমি বলতাম। বলে মা, খালি খালি আমার জন্য মিথ্যা কথা বলে পাপের খাতা ভর্তি করে লাভ কি? আমার কপালে যেটা আছে সেটাই হবে। তুই হায়াত মওতের মালিক না, হায়াত মওতের মালিক, ইজ্জতের মালিক হলো আল্লাহ। কাজে তুই আমাকে বাঁচাতে পারবি না মা, তোর করণীয় কাজ তুই করেছি, এই জন্য তোকে ধন্যবাদ জানাই। এবার সরে যা আর বলে দে যে আমার বাড়িতে আছে, যে বলে দে যে আছে। শুনতে তো পাই গেল, দেখতে তো পাই গেল, বলার আর কি লাগবে? বেরাদার আমার মা বোনেরা গো, এবারে সুবহানাল্লাহ, এরা হড়বড় করে বাড়ি ঢুকে গেল, আর উনিও তালওয়ার নিয়ে রেডি ছিল। শুনলেন এবার দুই পক্ষে তালবার বাবা চালু হয়ে গেল, দুই পক্ষে তালবার চালু হয়ে গেছে বাবা। এসা জোরে তালবার চলে গো, এত জোরে তালবার চলে, হাই রে জুলফিকার চালানেওয়ালারা, আমার শেরে খোদা আলেম যার ঘরের লাল বাবা কেমন তালবার চালাবে তা তো আপনারা জানছেন। এসা তালবার চালায় বাবা, একটা তালবারই 20-22টা তালবারকে বেকার করে দিচ্ছে। এরা চিন্তায় পড়ে গেল, হাই আল্লাহ, আমরা হলো এত গলা মানো, আর উনি হলো একা, আর আমাদেরকে 72 করে দিচ্ছে, আমরা কবজা করতে পারি না। চালাও তলোয়ার, চালাও তলোয়ার, তলোয়ার চালিয়ে যায়, চালিয়ে যায়, চালিয়ে যায়। এইভাবে তলোয়ার চলতে 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 তলোয়ারের খেলা হতে হতে রে বাবা শেষ পর্যন্ত এক দুরাচার পাপী, এই পাপী গুনাহগার বলল, আমাদের কথা যদি জানতে পেরে যায় ইবনে জিয়াদ যে আমরা এতগুলো মানুষ একটা মানুষকে কবজা করতে পারিনি, আমাদের চাকরি থাকবে না। স্বাভাবিক কথা। একটা পাপী কি করেছিল জানেন? এই পাপী একটা তালোয়ার নিয়ে গো, আমার মা ফতেবার লাল কি শেরে খোদার লাল ইমাম মুসলিমের ওপরে বাবা তালবারটা জোরে ঝেড়ে দিয়েছে। কোন দিকে রুখবে? ডানে তালবার, বামে তালবার, পিছে তালবার, সামনে তালবার। বাবারা কোন দিকে রুখবে গো? একটা তালবার বাবা ঝেড়ে দিয়েছি, আমার হুজুর দেখে নিয়েছে, এ তালবারটা আমাকে ঝেড়ে দিয়েছে। যেমনি বাবা সরাসরি একবার ডাইরেক্ট মাথায় মেরেছে, 2খানা করে দেবে। যেমনি তলোয়ার খানা মেরে দেওয়া, হুজুর পিছন দিকে পিছিয়ে গেলেন, একটু পিছন দিকে পিছিয়ে গেল। আর যেমন পিছন দিকে পিছিয়ে যাওয়া বাবা গো, আর একটু পিছালে হয়তো ফাঁড়াটা কেটে যায়। যেমনি তলোয়ার চালিয়েছে পিছন দিকে পিছিয়ে গেছে, কিন্তু ওই তলোয়ারের আগাটা একবারে বিলেটের মতো হয়ে ধার ছিল, বিলেটের মতো ধার হয়েছিল। ওই তলোয়ার কানা লাগবে তোলা, হুজুরের মাথায় লাগলো না, কপালে লাগলো না, নাকের ওপর লাগলো না, ওই তলোয়ারটা লাগবে তোলা এই ঠোঁটে লেগে গেল, ওপরকার ঠোঁটে বাবা লেগে গেল, ঠোঁটটা কেটে গেল। আর একটা দাঁত, জিন্দা দাঁত বাবা খুলে জমিনে পড়ে গেল। যেমন দাঁতটা খুলে পড়ে গেছি, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। বাবা গো, দাঁত ভাঙা ব্যথা। আমার নবী জানে উহুদের প্রান্তরে নবীর দমদার শহীদ হয়েছিল। দাঁত ভাঙা কত ব্যথা, আর সেই ঘরের সন্তানের দান্দান বাবা শহীদ হয়ে গেছে।
ঠোঁটটা কেটে গেছে, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, মা বোনেরা, একটু জানে তিনি বাবা কাতর হয়ে গেলে, ব্যথায় ব্যথিত হয়ে গেলে, আর জমিনে আর নিচে নয়, উনি বাবা ঘরের ছাদের ওপর চড়ে নিয়েছে। ঘরের ছাদের ওপর উঠে গেছে। উঠাই ছাদের ওপর উঠে আয়, একটা একটা করে আসবি। আর এই ব্যথায় ব্যথিত থাকলে কি হবে? একটা একটা করে তোরাকে জবাই করবার, ছাদ থেকে নিচে ফেলিয়ে দেবো আয়। কিন্তু কেউ সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না বাবার কাছে ভিড়া ওপরে যাওয়ার। শেষ পর্যন্ত বাবা মোহাম্মদ বিন আশাস বলে একটা লোক, আশাসের বেটা মোহাম্মদ, নিচে থেকে ইশারা করলো, এই ইমাম মুসলিম শোনো, তোমার তালওয়ার তোমার খাপে ভরো, আর আমাদের তালওয়ার আমরা খাপে ভরে দিলাম। আর লড়াই হবে না, আর মারামারি হবে না, তোমাকে আমান দিলাম, আমান দিলাম। আমার বসত লোক ছিল, তুমি একবার খালি নিচে নেমে আসো। বাবাকে ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। ওয়াদা করে যদি পালন না করে, এটা একটা মুনাফিকের চিনহারি। দেখ ভাই, আর তালওয়ার মারবি না তো? বলে না। তালওয়ারের রক্তটাকে টান মেরে মুছে খাপের মধ্যে তালওয়ারটা ভরে নিল, ছাদ থেকে নেমে আসলেন। এবার আর লাফিয়ে উঠে বলল, আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। হলে তো হলো, তোয়া বিবি বসে বসে কান চালাইয়াও দেখতে হলো। আজ নবী ঘরের সন্তানের রক্ত আবার বাড়িতে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি বাঁচাতে পারলাম না, লুকিয়ে রাখতে পারলাম না। আমার মনে হয় এটা বেলালের কাজ হবে। খোদা গো, আমি মা যদি আবার বেলাল বলে থাকে, আল্লাহ আমি আগে দুধের দেনা মাপ দিব না। মেয়ে মানুষ, আমি একাই কি করব? আমি তো যুদ্ধ করতে পারবো না। অ্যারেস্ট করে নিয়ে আসছি। কিসে করে নিয়ে যাওয়া? বলে যে ঘোড়ায় করে নিয়ে যাব। চলো, এই বেলালের মা তো বিবির, আমি গেলাম। আজ দেখা হবে না মা, তোর সাথে দেখা হবে কাল হাসরে। ও মা, কোনো টেনশন করবা না, চিন্তা করবে না মা। এবার ধরে নিয়ে যাচ্ছে, ঘোড়ায় করে নিয়ে যাবে। চাবো, ঘোড়ায় চাবো। পুলিশেরা যেমন গাড়িতে উঠিয়ে নেয়, তো ঘোড়ায় তুলছে বাবা। ইমাম মুসলিম ঘোড়ার এক রেখাবে পা রেখে যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আমার ইমাম মুসলিমের জবান থেকে একটা দোয়া বার হয়েছিল, জানেন? মুখ থেকে একটা দোয়া বার হলো। ওই দোয়াটা হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা বললেন। যারা ধরছিল তারাও তো মুসলমান, এরা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল, দাঁড়াও। এই ইমাম মুসলিম বলো, এ দোয়াটা তো মানুষ মারা গেলে পড়ে। কেউ মারা গেলে দোয়াটা পড়ে, কারেন্ট চলে গেলে দোয়াটা পড়ে, বাতি লিভিয়ে গেলে দোয়াটা পড়ে, হাত থেকে চিরুনি পড়ে গেলে এ দোয়াটা পড়ে, চলতে চলতে পায়ে হুজুট লেগে গেল, এ দোয়াটা পড়ে। তোমার পায়ে হুজুট লাগলো না, কারেন্ট ভাগলো না, বাতি লিভালো না, চিরুনি পড়লো না, কেউ মরা খবর দিলে না, তুমি ইন্না লিল্লাহ কেন পড়লা? এটা তোমাকে বলা লাগবে। আমার ইমাম মুসলিম বলছে, ওরে ধোঁকাবাজেরা, ওরে চিটিং বাজেরা, মিথ্যাবাদেরা, আমি কেন পড়েছি তোরা জানতে কি পারিস না? তারপরও জিজ্ঞাসা করছি। আপনারাকে বলি, এই মা বোনেরা, আমার ভাইরা, ইমাম মুসলিম দোয়াটা কেন পড়েছিল জানেন? উনি বাবা যেমনি ঘোড়ায় চাপতে যাবে, কি ওনার কাছে যে তালোয়ারটা বললাম আপনাকে খাপে ঢোকানো আছে, যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আর ওদের মধ্যে একজন তালোয়ারটা লক করে বার করে নিল, তালোয়ারটা বার করে নিল। এখন আবার তো লড়াই আরম্ভ হয়ে যাবে। তালোয়ার নিতে গেলে দরকার নেই, লড়াই করবো না, দোয়াটা পড়ে নি। এ তালোয়ারখানা যখন আবার চুরি হয়ে গেল, আমি দোয়াটা পাঠ করলাম,
আমার তালবারটা ভাইয়ের মতো কাজ করছিল। দেখবেন একটা মানুষ বয়স্ক হয়ে গেলে হাতে একটা লাঠি লাই, ভাইয়ের মতো কাজ করে। বলছে তালবারটা ছিল আমার বুকখানে বল ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। কিন্তু তালবার খান যখন চুরি হয়ে গেল, এরা যখন বার করে নিল, আমার বিপদ আসতে আর দেরি নাই, সন্নিকটে বিপদ আগিয়ে আসছে রে। ওই জন্য আমি ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছি। তখন তারা বাবা চুপ হয়ে গেল যে হাজার হলো নবীর ঘরে ছেলে, এদের সঙ্গে বাহাস করে পারবি? বাবা এবার ধরে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। বলে হুজুর এই দেখেন এর নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে তোর কারণে, এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। বলে তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে, একটা হলো হোসাইনের দল, একটা হলো ইয়াজিদের দল। এখানে দুইটা দল ছিল না। যাকে শোনো, যা করার করেছে, আর বেশি বকার দরকার নেই। একটা কথা খালি তোমাকে বলবো। বলে ঠিক আছে বলেন। বলে জায়গা পিছলা কথা আর তুলবো না। তুমি যদি প্রাণে বাঁচতে চাহো, জানে বাঁচতে চাহো, তাহলে একবার খালি মুখে বলো যে আমি আজ থেকে হোসাইনকে ছেড়ে দিলাম, জানে বেঁচে যাওয়া। উনি বলে অসম্ভব কথা। একবারে অসম্ভব কথা, আমি হোসাইনকে ছাড়তে পারবো না। আপন চাচার বেটা হোসাইন হলো 12 ইমামের একেবা ইমামুজ্জাহা, আর ওই হোসাইনকে ছেড়ে আমি কার হাত ধরবো? দরকার নেই, দরকার হলো নিজের জানটাকে দেব, কিন্তু হোসাইনকে ছাড়বো না। ছাড়বে না বললো না। এই কে আছিস? এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। একে একটা রাত জেলে ঢোকা, প্রাণের ভয় না কার আছে? তো একটা রাত আগে জেলে ঢোকা, জেলের মধ্যে থাকুক, কাল সকাল 10টার সময় তো বাহির করবো, আর একবার জিজ্ঞাসা করে, শেষ জিজ্ঞাসা করে নেব। যদি হোসেনকে ছাড়ে তো ভালো, আর যদি না ছাড়ে কতল করে দেব। চলো একবার অন্ধকার জেলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিল। সকাল হলো, বার করে নিয়ে আসলো। আবার ঘুরিয়ে ওই প্রশ্ন করলো, সারা রাত্রে তুমি কি চিন্তা ভাবনা করলা? বলো কি ফয়সালা করলা? হোসেনকে ছাড়বা কি ছাড়বা না? একবার খালি বলো হোসেনকে ছাড়বা কি না। কি বলল? আমি রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি, আমি হোসেনকে ছেড়ে দিতে রাজি। ইবনে জিয়াদ আনন্দ আত্মহারা। এই কথাটা কালকে বলতে কি হয়েছিল? যদি কালকে বলতে তাহলে রাতটা জেলখানায় কাটাতে হতো না, ফুল বিছানায় কাটাতা। ইমাম মুসলিম বলে আমার 4টি কথা আছে। কি কথা বলে এলাও? বলে আমি হোসাইনকে ছাড়তে পারি, তবে আমার কয়েকটা শর্ত আছে। সে শর্ত হলো কি, যে হোসাইনের বাবার মতো বাবা কার আছে একটা আমাকে দেখাতে হবে, ছেড়ে দেবো। হোসাইনের নানার মতো নানা কার আছে আমাকে দেখাতে হবে, তবে আমি ছেড়ে দেবো। হোসাইনের মায়ের মতো মা জগতে কার আছে আমাকে একবার দেখাতে হবে, যদি দেখাতে পারো তবে ছাড়বো, ওরা না হোসাইনকে ছাড়বো না। अरे गुलाबाने मुस्ताफा चांद तेरे से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। परवाह হুসাইনের মার মতো একটা মা দেখাতে, বাবার মতো বাবা দেখাতে, নানার মতো নানা দেখাতে। ইবনে জিয়াদের মাথা খারাপ, কি করে পারবো? হোসাইনের নানা হলো নবী, আর আমাদের নানা হলো কবি। আমাদের মা আছে ঠিকই, কিন্তু আমাদের মায়ের জান্নাতের গ্যারেন্টি নাই। হোসাইনের মায়ের জান্নাতের গ্যারেন্টি আছে, শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, জান্নাতি মহিলাদের তিনি হলো সরদারিনী। এরকম মা আমি দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মামু খালাদের মতো দেখাতে পারবো না। বলে দেখাতে যখন পারবে না, পরিষ্কার কথা আমি ছাড়তেও পারবো না। ইবনে জিয়াদ বলছে যে আমিও তো ভাবছি নবী ঘরের সন্তান এত শর্টকাটে এত সহজে রাজি হয়ে গেল, কিন্তু পিছনে মেও লাগিয়ে রেখেছে কে জানে। ছাড়বে না বললো না, ঠিক আছে রেডি হয়ে যাও।
জাল্লাদকে ডাকলে একে নিয়ে যাও। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের ওপর তুলি একবারে দোতলা ছাদের ওপর উঠাইবা, উড়িয়ে তার শিরচ্ছাদ করে দিবা, তার মুন্ড কেটে নিবা। অর্ডার পাস হয়ে গেল, হাকিমের হুকুম হয়ে গেল। এবার নিয়ে যাবে, টানছে, বলে একটু দাঁড়াবে, আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না, আমাকে শহীদ তোরা করবি কর। ইবনে জিয়াদ রে, আমার তিনটা কথা আছে ভাই, শহীদ তো করে দিবি, আমার তিনটা কথা আছে, একটু শুনবি না? বলে কি কথা? বলে এক নম্বর কথা হলো, এখানে আসার পরে আমি একটা নিজের হাতে চিঠি লেগে আমার ভাই হোসাইনকে আসার জন্য আহ্বান করেছি। মেলা রাস্তা বোধহয় চলেই আসলো, মেলা রাস্তা চলে আসলো, তোমরা একটু মানা করে দিও, এ গাদ্দার দেশে জানে উনি আর না আসে। একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই দেশে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে, আমার ধারণা আমার ভাই হোসেন এলে পরে দেনাটা শোধ করে দেব। আর যখন তোমরা শহীদ করে দিবা আর তো ভয়ের সাথে দেখা হবে না, ওই দেনাটা তোমরা শোধ করে দিও, ওই দেনাদার জানে কিয়ামতের দিন আমার কাছে না যায়। দুইটা হয়ে গেল। 3 নম্বর কথা হলো এটা, আমাকে যখন শহীদ তোমরা করবা, এবার শহীদ করার পরে আমাকে তোমরা জানাজা পড়ি, তোমরা আমাকে মাটির তলে দাফন করে দিও। এই 3টা কথা একবার বলো না ভাই। ও ইবনে জিয়াদ, আমার কথা 3টা তোমরা মানবা কি মানবা না? ইবনে জিয়াদ বলেছিল, হ্যাঁ তোমার সব কথা মেনে নেব গো, একটা কথা মানব না। কোনটা মানবে না একটু বলো, শুনে যায়, কাটা পড়ে যাব, শহীদ তো হয়ে যাব, একটু শুনে যায়, কোনটা পারবা না? বলল, তোমাকে শহীদ করব ঠিকই, কিন্তু তোমার জানাজা পড়ব না। নবীজি বলেছে জানাজা পড়লে একটা উহুদ পাহাড় বরাবর নেকি পাওয়া যায়। আল্লাহু সামাদ। আর 3 চলো মাটি দিলে উহুদ পাহাড় বরাবর নেকি পাওয়া যায়। তা কত বড় পাপীর দল ছিল ইয়াজিদের দল, এবার আপনি বুঝেলেন যেটাতে নেকি বেশি ওরা করবে না। বললো তোমার জানাজার গ্যারেন্টি না, তোমাকে মাটি দিতে পারবো না। এই গান করে শুনলি, একে ছাদের উপর তুলেই তার মাথাটা কেটে নিয়া ওই ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দে, যেন টুকরা টুকরা হইয়া যায়। হুজুর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু বলার বললেন, ওদের যেটা করার করলো, নিয়ে চলে গেল। পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলেছে বাবা, হাত দুটা বেঁধে দিয়েছে, হাত দুটা বেঁধে দিয়েছে। একটা তালোয়ার মারলে এক তালোয়ারে মাথাটা কেটে ছাদের উপর গুম করে পড়ে যাবে বাবা। কিন্তু আমার ইমাম মুসলিম বলে, ভাই রে, এখানে ইয়াজিদ নাই, এখানে ইবনে জিয়াদ নাই, এখান করে সীমার নাই, এখান করে খলিদ বিন ইয়াজিদ নাই, এখান করে সিনান বিন আনাস নাই, এখান করে কেউ নাই, তুই আছে, আমি আছি, তোরা কয়েকজনের জাল্লাদ আছে, আমার মাথা কাটবি। একটা মানুষের মাথা কাটতে সময় লাগবে না, তবে ভাই রে, আমার মাথা কাটবার আগে একটা কথা বলবো, তোরা শুনলে। এই ছাদের উপরে উঠে মা বোনেরা দোতলা ছাদের উপরে উঠিয়েছে, হাতে তালবার ঘোরাচ্ছে, আর বলছি আমাকে তো তোরা কতল করে দিবি ভাই, আমাকে যেন পিয়াসা লেগেছে রে, এ আমাকে পিয়াসা লেগেছে রে, একটু আমাকে একটু পানি পান করিয়ে দে ভাই, আমাকে একটু পানি পান করিয়ে দি, আমি দুনিয়ার পানি একটু পান করে আমি শহীদ হয়ে যাব। চিৎকার করে তারা বলল, দয়া নাই মায়া নাই। বলল, তুমি ইয়াজিদকে মানো না, তোমাকে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, পিপাসিত অবস্থায় তোমাকে শহীদ করব। দেখ ভাই, আমার বলার কর্তব্য বললাম, এবার তোরা যেটা ভালো মনে করে করি। একজন বলে, দেখ রে, লোকটা তো এখনই খতম হয়ে যাবে, এখানে ইয়াজিদ নাই, ইবনে জিয়াদ নাই, যাইতে চাহেনি, একটু পানি না হয় চেয়েছে, এক লোটা পানি তাকে দিয়ে দে, পানি পান করে লেগ বাবারা। আমার মা বোনেরা এবার লোটাই করে পানি এনে দিল, যে লাও তাড়াতাড়ি, কেউ দেখে না,
কেউ যদি দেখালে তো আমাদের চাকরি বাদ, তাড়াতাড়ি করে পানিটা পান করে নাও। আল্লাহ বলছে ওরে দুশ্মনের হাতের পানি তোকে পান করতে দেব না। হাতের বাঁধন খুলে দিয়েছে, পানি দিয়ে দিয়েছে। বাবা গো বিসমিল্লাহ বলে লোটাটা মুখে লাগিয়েছে। আজ যেমন মুখে লাগানো অমনি বাবা মা বোনেরা মনে পড়ে ওই তুয়া বিবির বাড়িতে যে ঠোঁটটা কেটে গিয়েছিল, একটা দাঁত খুলে গিয়েছিল। এবার লোটাটা যে পানি পান করার জন্য মুখে লাগাবে অমনি এই কাটা ঠোঁটটা পানিতে ঠেকে গেল, আর পানিতে ঠেকে গিয়ে বন্ধ রক্ত জানে চালু হয়ে গেল। বন্ধ রক্ত চালু হয়ে গেল, জ্বলন শুরু হয়ে গেল। কাটা জায়গায় পানি পড়লে যেমন হয়। কেতাবে লিখছে বাবা রে, শুধু বাবা ওই জানে ঠোঁট কাটা, যে ওই কাটা দিয়ে রক্ত যেন বার হতে লাগলো, আর একটা দাঁত জানে খুলে পানির বর্তনে পড়ে গেল। ওমরে তাড়াতাড়ি করে মুখে থেকে পানির লোটাটা নিচে নামাইলো। বলছে ভাই লিয়ালে আমার চাহাই হলো রে, কিন্তু এ পানি পান করা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? বলে তোরা জানিস না আমাদের ঘরে মশলা তৈয়ার হয় রে, আমরাই তো শরীয়তের মালিক রে। কান করে শোনেলে পানির খাসলত হলো তিনটা, তার মধ্যে একটা হলো পানির কালার। পানি যদি গন্ধ হয়ে যায়, বদবু হয়ে যায়, পান করা যাবে না, ওযু গোসল হবে না। পানির কালার যদি নষ্ট হয়ে যায় তা হবে না। তো তোরা যতটুকু পানি দিয়েছিলে লোটাই করে আমার ঠোঁট কাটা দিয়ে রক্ত পড়ে পানির রং জানে রক্তের কালার ধারণ করেছে, রক্ত হয়ে গেছে, এই পানি জায়েজ হবে না। পানির লোটাটা ফেরত দিয়ে দিল বাবা, আর পানি পান করা হলো না। আল্লাহ বলে ওই দুশ্মনে এজিদের পক্ষের লোকের হাতের পানি তোকে পান করতে আমি দেব না। আয় আমার হাউজে কাউসারে পানি পান করবে রে। বাস লোটা তো দিয়ে দিল, বলে এবার রেডি হয়ে যাও, কতল করবে। বলে একটু দাঁড়া, একটু দাঁড়া রে, একটু মদিনার দিকে আমাকে মুখ করতে দে রে। মদিনা দিকে মুখ করে আমার নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়ব রে। মেলা দুশ্মন আছে দরুদ পড়ে না, বলছে একবার নবীর ওপর কয়েকবার দরুদ পড়ি রে, আর নবীর ওপর দরুদ সালাম পড়তে পারবো না। বাবা গো মদিনা দিকে মুখ করে একটু দরুদ সালাম পাঠ করে বাবা আমার মায়েরা বোনেরা রে। এবার বাবা রেডি হয়ে গেল, আর ওই তালওয়ার দিয়া এক তালওয়ারি বাবা মাথাটা গম করে ছাদে পড়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে দেহ পড়েছে, একদিকে মাথা পড়েছে, আরে গলা কাটা রক্ত। বাবা বৃষ্টি হলে যেমন ছাদের ড্রেন দিয়ে বাবা পানি গড়ে, ওই রকম রক্ত গলা যেন ওই ছাদের ড্রেন দিয়ে গড়ে যাচ্ছে, নিচে পড়েছে। ও মা বোনেরা ভাবারা, লাশ ধরপড় ধরপড় করে গো, এখনো লাশ জানে থামে নাই, খালি ওই উথাল পাতাল করছে, ছাদের উপরই গড়াগড়ি করছে। আর আমার মা ফতেমা মদিনাতে কাঁদছে, আমার দয়ার নবী মদিনায় কাঁদছে। হারি আমার ঘরের সন্তানরা যে অবস্থা, বাবা গো আল্লাহর হুর গেলে বার কাঁদছে রে, আল্লাহর ফেরেশতারা কাঁদছে তার গড়াগড়ি থেকে। আমার মা ফতেমার বাগানের ভোর আলের শো ওই করে বাবা গড়াগড়ি করছে। ওই বদমাশেরা কি করেছিল জানে? এই দেখেন বাবা এখনো লাশটা বাবা থামল না, এখনো ধরপড় ধরপড় করে। ওই অবস্থাতে একটা হাত ধরে একটা পা ধরে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিল, চালিয়ে ফেলে দিল। লাশ জানে ছন্ন ছাড়া হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, এই হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাল্লাদের এসে বলল কাজ বাদে হয়ে গেছি, কাজ সমাপ্ত হয়ে গেছে। যেইভাবে বলেছিলে সেইভাবে ইমাম মুসলিমকে কতল করে ফেলেছে। এইবারে এরা তো খুব খুশি হলো যে ইমাম মুসলিমকে আমরা কতল করেছি। বাবা গো আমার মা বোনেরা, এবার একটা কথা বলি 5 মিনিট।
এবার কোন ঘটনাটা আসবে? তার দুটো ছেলে, তার ওই ছেলে দুটোর বলার আগে একটা লোক জেলে ভরা আছে। ওই যে বলেছিলাম না, ইমাম মুসলিমকে শহীদ করতে না পারলে তোর জেলের তালা খুলবে না। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরতে হানি জেলের মধ্যে ভরা আছে। অন্যায় বলতে ইমাম মুসলিমকে বাড়িতে একটু থাকতে জায়গা দিয়েছিল। রে বাবা, এটাই দোষ। এই যা, ওকে বার করে নিয়ে আয়। বার করে তালাই চাবি দিয়েছে, যেমন মেরেছে তালা খুলে গেল। আর যেমনি তালা খুলে দেওয়া অমনি জানে হযরতে হানির মুখ থেকে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা বলে কি আশ্চর্য লোক তুমি, কেন? আরে একটা মুসলমানকে আর একটা মুসলমান দেখা হলে সালাম করতে হয়, তবে সালাম নাই কালাম নাই। ইন্না লিল্লাহ কেন দোয়া পড়লা? বলে তোর হে কাজ তোরা কা, আমার মাথাকে খারাপ করিস না, আমার সাথে বক বক করিস না, তোর আজ্ঞার কাহানি জানিস না। বারে আজ্ঞার কাহানি আবার কি? বলে আমাকে যখন জেলে ভরে তোরা ছিলি। বলে না। বলে তাহলে বক বক করছিস কেন? আমাকে যখন জেলে ভরে তো বলেছিল যে ইমাম মুসলিমকে শহীদ না করতে যতক্ষণ না পারবো ততক্ষণ জেলের তালা খুলবে না। আজ যখন তালা খুলে গেছে, আমার ধারণা হুজুর আর দুনিয়াতে নাই। হুজুর মনে হয় দুনিয়াতে নাই। এই কারণে আমি এই দোয়াখানা পাঠ করেছি। এবার তোরাই বল। বলল তাহলে ঠিক আছে। ইমাম মুসলিমকে গতকাল ছাদের উপরে তুলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াখানা পাঠ করেছি রে ভাই। বলো ভাই, আমাদের ভুল হয়েছে, ওই সময় আমরা ছিলাম না। তোরাকে জেলে যখন ঢোকানো হয় এই কথা বলা ছিল, আমার জানা ছিল না। তাহলে তোর দোয়াটা পাঠ করা ঠিক আছে ভাই। এবার তুই চ লিয়ে আসলো। ইবনে জিয়াদকে বলে হুজুর আপনার হুকুম মোতাবিক এই দেখেন হানিকে বার করে আনলাম, কি করব? বলে কি করবি তোরা জানিস না? বাজারে নিয়ে যা। বাজারে? হ্যাঁ বাজারে। বাজারে নিয়ে গেছে, যেখানে দেখবি লোকজনের ভিড় ভাড় বেশি, ফাঁকাতে লাগে, যেখানে লোকজনের গ্যাঞ্জাম বেশি, ওই ভিড় ভাড়ের মধ্যে নিয়ে গিয়া একই ইমাম মুসলিমের মতো কতল করে দে। লোকগুলা বলছে আপনার আইন কত রকমের আছে। কেন? কাউকে বলছে ঘরের ছাদের ওপর তুলে, আবার কাউকে বলছে বাজারের ভিতরে লোকজনের সামনে। ব্যাপারটা কি? বলে ব্যাপারটা যদি জানতি তো তোরাই চেয়ারে বসতি, তোরাই বাদশাহ হতি। জানিস না, একে যদি বাজারে নিয়ে গিয়া লোকজনের ভিড় ভাড়ের ভিতরে শহীদ করে দেও, গোটা বাজার জানতে পারবে আমার আইন কত কড়া। বারদেগার কেউ আর বেয়াদবি করবে না, হোসাইনের পক্ষে আর থাকবে না। আমার মা বোনেরা ভাইয়েরা, এবার তাই করে তাকে টানতে টানতে বাজারে নিয়ে গেল। বাজারের মধ্যে নিয়ে গিয়ে ভিড় ভাড়ের ভিতরে বাবা এবার তাকে কতল করবে। হাত দুটা বাঁধা আছে, হাত দুটা বাঁধা আছে। বলে ভাই রে, আমাকে কতল তোরা করবে, হাতের বাঁধনটা খুলে দে না। ভাই বলে না, হাতের বাঁধন খুললে তোমাকে হয়তো পারবো না, এরা বাঁধন খুলে দেবে না। ওরে চিন্তা ভাবনা করে এরা খুলে দেবে না তো কি হয়েছে? সেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার পাতে খাইবা ফাতেমার সবার হাসান হোসেন আব্বা যার জন্ম হলো কাবা ঘরে, শহীদ হলো কুফার যাবে মসজিদে, আর বর্তমানে তার মাজার হলো না যাবে আসরাফ। মারলোটা কারবেরি হাতের জিঞ্জিরকে একদম দড়ির মতো ছিঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে বাবা, দড়িকে ছিঁড়ে ফেলে দিয়েছে, হাতের বাঁধন ছেড়ে দিয়া বাজারে দোকানদার ভাইয়েরাকে বলে মুসলমান তোরা না হলে বলতাম না, এই দোকানদারেরা আমাকে একটা তালোয়ার দেনা ভাই, হাতের বাঁধন ছিঁড়ে ফেলেছে, একটা তালোয়ার দেনা ভাই, তোকে জান্নাতের সাথে করে নিয়ে যাবো রে, একটা তালোয়ার দিয়ে একে যুদ্ধ করে মরে। কেহ তালোয়ার দিল না, কেউ তালবার দিল না। কার ওই লোকটা বলছে শোনো, এই লোকটা ইজিদের পক্ষ না লিয়া হোসাইনের পক্ষ লিয়া ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছিল, এই কারণে তাকে হত্যা করা হচ্ছে। বাজারে লোক শুনে নিল, ওরে বাবারে, এর পক্ষ নিতে গেলে তালবার দিতে গেলে এর পরিবার আমার উপরে চলবে, এই কারণে কেউ তালবার দিল না।
আর একটা বলল, আচ্ছা ঠিক আছে ভাই, তালবার হয়তো নাই তোমাদের কাছে, তাই দিচ্ছ না, এটা লাঠি গালা দাও না ভাই, একটু লাঠি গালা দে, ওই তালওয়ালার সাথে লাঠি দিয়ে একটু আমি যুদ্ধ করি। বললো লাঠিও দিল না। লাস্ট কথা একটা খালি আর বলেছিল, তালওয়ার দিবে না, লাঠি দিবে না, একটা উটের হাড্ডি গোলা তোমরা আমাকে দিতে পারো। উটের হাড্ডি গোলা যদি একটা দেও, ওইটাকে তালওয়ার বানায় আমি এখন যুদ্ধ করব। বাবারা, আমার মা বোনেরা, ওই গাদ্দার দেশের লোকেরা না তালওয়ার দিল না, লাঠি দিল না, উটের হাড্ডি দিল, কিছুই যখন দিল না, হাজার লোকের ভিড়ে বাবা তাকে বাবা কতল করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এদিক ফিনিশ। একটা ওয়াজ হয়ে গেল, একটা তো হয়ে গেল। এবার ইবনে জিয়াদ খবর পেয়েছে। ইবনে জিয়াদকে কেউ বলে দিয়েছে যে ইমাম মুসলিম যখন আসে একাই আসেনি, তার সঙ্গে দুটো তার ছোট ছোট বাচ্চা ছিল। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 10 বছর, এই 6 বছর। তো এই ছেলে দুটো এ রাজ্যের মধ্যেই কারো বাড়িতে লুকিয়ে আছে, আর আছেও বটে। তো হে ইবনে জিয়াদ, এই 20 দাঁত যদি না ভাঙতে পারো, এর ব্যবস্থাপনা যদি না করতে পারো, তা আমার মন বলছে ভবিষ্যৎ তোমার খুব খারাপ। কেমন ভবিষ্যৎ খারাপ? কথার কথা, ছেলে দুটো পাহাড় পর্বতে জঙ্গল ঝড়ে কোথায় লুকিয়ে 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 2-4-5 বছর থেকে তারা বড় হবে। আর বড় হয়ে যদি বাপের খুনে পয়দা হয়, মায়ের দুগ্ধ পান করে থাকে, তাহলে বাপের বেটা হলে ওই বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদের পিলহাই চমকে গেল। কথা কিন্তু কারেক্ট, কথা কারেক্ট। ছেলেরা জানবে বড় হবে আমার বাপকে কে মেরেছিল রে, আমার বাপকে কেরা শহীদ করিয়েছিল রে, এবার জানবে। জানার পরে আমাকে হত্যা করবে। এরাকেও বাঁচিয়ে রাখা যাবে না, এরাকেও বাঁচিয়ে রাখা যাবে না। কোথায় আছে? আবার খোঁজ চালু হয়ে গেল। গোটা এলাকা, গোটা শহরে এলান করে দেওয়া হলো যে ইমাম মুসলিমের ওই বাচ্চা দুটাকে যারা বাড়িতে জায়গা দেবে, তার বাড়ি ঘর কিছু রাখবে না। কিন্তু বাচ্চা দুটো কোথায় আছে মা? ওই বাচ্চা দুটো কাজী সারার বাড়িতে ঘরের মধ্যে তারা ঘুমিয়ে আছে। মা নাই, বাবা নাই, বাবা নাই, খবর এখনো পাইনি। এলান হয়ে গেল। বাড়ির মালিক কাজী সারা চিন্তা করলো, খোদা গো, আমার মা ফাতেমার ঘরে দুটো সন্তানকে পেলাম, কিন্তু ঘরে বুঝে রাখার যাবে না। কারো যদি জানতে পারে আমার বাড়ি ঘরে আগুন ধরে দেবে, দেখগাওয়ার জন্য টেনশন নাই, আমাকে হত্যা করে দেবে তার জন্য চিন্তা নেই, কিন্তু আমার চোখের সামনে বাচ্চা দুটার মাথা কেটে নেবে, আমি সহিতে পারব না। কি করি? অনেক রাত, গভীর রাত, নিশি রাত, তাহাজ্জুদের টাইম। কাজী সাহেব এক পা দুপা করে বাবা আস্তে 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 করে ঘরটায় প্রবেশ করলো। কোন ঘরটায়? যে ঘরটায় বাচ্চা দুটো এক বিছানে শুয়ে আছে, ওই ঘরটায় গেল। ঘরকে আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে, আর দুই ভাই বোকাবুকি হয়ে শুয়ে আছে। নিন চলে গেছে। কাজী সারা চিন্তা করে, আল্লাহ
এই রাত্রে গভীর ঘুম, মিষ্টি ঘুম গো আল্লাহ, আমি এদের মিষ্টি ঘুমটা এখন ভাঙাই কি করে? আর যদি না ভাঙাই আর জানতে পারে তখন কি করে সহিব গো আল্লাহ? তাই দুই ছেলের গায়ে বাবা হাত দিয়েছে রে মা, যেমনি হাত দেওয়া অনেক ছেলে দুটো জানে বাবা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। বুক ভরা আশা যে এত রাতে কে আমাদের গায়ে হাত দিল, নিশ্চয় আমার জন্মদাতা আব্বা জান হবে। কিন্তু তাকিয়ে দেখছে আব্বা নয়, চাচা হোসাইন না, আমার মার পেটের একটা বোন আছে, এটাও না। তাহলে কে? তাকিয়ে দেখছে যে বাড়িতে থাকি ওই বাড়ির মালিক কাজী সারা পাশে বসে বসে কাঁদতেছে, পাশে বসে বসে কাঁদছে। ছেলে দুটো বললে, চাচা আজ তো কদিন থেকে আপনার বাড়িতে আছি, কিন্তু এত রাতে আপনাকে কোনোদিন কাঁদতে দেখিনি, এত রাতে আমাদের ঘরে আসতেও দেখিনি, কি ব্যাপার? আর একটা কথা বলেন যে আমার আব্বা কবে আসবে? যেমনি বলেছে আমার আব্বা কবে আসবে, কাজী সারা থাকতে পারলো না রে বাবা। ছেলে দুটোকে বিছান থেকে টান মেরে বুক খানে নিয়ে কাঁদছে, বুক কানে নিয়ে কাঁদছে, বলছে বাবা রে তোর বাবার কথা আমাকে জিজ্ঞাসা করিস না, তোর বাবা কবে আসবে আমাকে জিজ্ঞাসা করিস রে বাবা, আমি বলতে পারবো না। তবে শোনে রে বাবা, তোর বাবা আর জীবনে কোনোদিন আসবে না, আর জীবনে কোনোদিন আসবে না। বলে চাচা কেন গো? বলে গাদ্দার দেশের মানুষেরা ইবনে জিয়াদের ওয়ার্ডার ইয়েজিদের হুকুমে পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদে তুলি তাকে শহীদ করে দিয়েছে। তাই আমার আব্বা শহীদ হয়ে গেছে। বললো হ্যাঁ। চাচা একটা কাজ করেন না, আল্লাহ আপনার ভালো করবে। কি? আমার বাপের কবরটার কাছে একটু নিয়ে চলে, আমার আব্বার কবরের কাছে আমাকে নিয়ে চলে। আল্লাহর কোরআন বলছে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। আমরা আব্বা আব্বা করে ডাকবো গো, আব্বার কবরে দোয়া করবো রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ শিখায়া দিয়েছে আমরা একটু আব্বার কবর কানা জিয়ারত করব। ছেলে দুটোকে বলছে বাপরে তোরে একটা দাবি করেছি, তোর আব্বার কবর কানা জিয়ারত নিয়ে যাব, কিন্তু বাবা তোর আব্বার কবর থাকলে না তোরাকে নিয়ে যাব রে। কেন গো? বলে তোর আব্বার কবর নাই, তোর আব্বার জানাজা হয় নাই, তোর আব্বাকে তারা মাটি দেয় না, ওই ঘরের ছাদে তুলে ওপর থেকে চালিয়ে ফেলে দিয়েছে। এই জন্য তোর বাপের কবরে নিয়ে যেতে পারলাম না, এই জন্য তোরা কি তোর বাপের কবর দেখাতে পারলাম না। মুখের কথা জবানে জারি বলছে বাবা এবার শোনো, বাবা এবার শোনো একটা কথা, সেটা হলো কি তোমার আব্বার ধ্যান এখন ছাড়ো। এই গাদ্দারেরা তোমার আব্বাকে শহীদ করে দেওয়ার পরও তারা ঘুমায় নাই। তোমার আব্বা জানকে শহীদ করে দেওয়ার পর এবার আবার এলান করেছে হ্যাঁ তোমরা কেউ শহীদ করবে। তোমার আব্বাকে শহীদ করেছে, এবার তোমরা কেউ শহীদ করবে, তাই নাকি? বললে হ্যাঁ। চাচা তাহলে উপায় কি? উপায় কি? ছোটবেলাতে মা হারিয়েছি, এখানে এসে কালকে আবার বাপও হারিয়ে দিলাম, এখন আমরা কোথায় যাব, কোন দিকে যাব, কি করব? বলে বাবা রে আমার একটু খবর আছে, আমার জানা আছে, আমাদের বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা। বাবুল ইরাকাইন থেকে কোন কাজে একটা দল যাবে মদিনা। আমি বলছিলাম কি বাবা ওই দলটার সাথ ধরে তোমরা মিলে জুলে যদি মদিনায় চলে যাও তবে তোমরা পানে বেঁচে যাবা। আরে মদে নাতে কাঁদে নাবে
ওরে মদে পাপের লাগে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে আছেন তিনি জাগে ওরে মনে কালে মজবে যদ ওরে মনে কালে মজবে যদ একবার মদে রাতে চ তোরা কেন্দে কেন্দে বল সকলের সল্লে আলাব সল্লে আলাব ওরে মদে নারয় ভিজা মাঠ ওরে মদে নারয় ভিজা মাঠ আমার নবী চোখের তোরা কেন্দে কেন্দে সকলের সল্লে আলা সল্লে আলা বাবা তোমরা দেরি না করে আমার কথা মোতাবিক ওই দলটার সাথে তোমরা মিলে জুলে মদিনায় চলে যাও, তাহলে তোমরা প্রাণে বেঁচে যাওয়া। ঠিক আছে চাচা? এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, কাজে সারা পরামর্শ দিল। এবার কি বলল? বেরাদারান ইসলাম সামাইনে কেরাম বলে, চাচা গো, ওই বাবুল ইরাকাইন কোন জায়গাটার নাম আমাদের চিহ্না নাই। কি করে চিনবে বলুন? ছোট ছোট ছেলে, এ তো কদিন আসা হলো, তারপরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। ওই জায়গাটা যে আমরা চিনি না, যদি আপনাকে বলে যে খালতুপুর থেকে ট্রেন ছাড়বে, আপনি চলে যাবেন, কিন্তু ওই জায়গাটা চেনে না, বিদেশ জায়গা। বললো তাহলে কাম করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওই ব্যবস্থা করে তোমরা চলে যাও। কাজী সাহেবের একটা বেটা ছিল, নাম তার আসাদ। আসাদ রে, এই আসাদ। আসাদের ঘুম ভেঙে গেল। কি হলো আব্বা? বলে, বেটা আমার একটা নবীর সুন্নাত পালন কর রে বেটা, একটা সুন্নাত পালন কর। আসাদ বলে, আব্বা জানে এত রাতে সুন্নাত পালন মানে বুঝতে পারলাম না। বলছে, দেখ, বাড়িতে যখন মেহমান আসে, ওই মেহমান যখন বাড়ি যায়, তার সাথে সাথে একটু রাস্তা আগিয়ে দেওয়া, এটা নবীর সুন্নাত। তা হ্যাঁ গো আব্বা, কাকে আগাবো এত রাতে? বলল, আমার নবী ঘরের সন্তান দুটো আছে রে বাবা, গোটা শহরে এলান হয়ে গেছে, তারাকে লোকে খোঁজাখুঁজি করছে ধরবার জন্য, শহীদ করার জন্য। এই জন্য এই ছেলে দুটাকে বাবুল ইরাকে এনে ছেড়ে আই, ওইখান থেকে একটা দল যাবে, তাদের সাথ ধরে চলে যাবে মদিনা। বলল ঠিক আছে, তাই হবে। ছেলে দুটাকে নিল, ভাই চলো। যাবার সময় কাজী সাহেব একবার বুকে লাগালো, একবার বুকে লাগালো, আদর করলো, সোহাগ করলো, আর বললে, বাবু কালে হাসরের দিনে আমার নবীকে বলিও না যে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছি রে বাবা। কোন পিঠের ভালাই করা ছিল যে দুনিয়াতে, তাই এক ওফাতে এত বাড়ি থাকতে কারো ভাগ্য হলো না। আমার বাড়িতে তোমরা জায়গা পেয়েছিলে, আমি ধন্য হয়েছিলাম, কিন্তু ওই এজিদের অত্যাচারে আমি তোমাদের রাখতে পারলাম না রে বাবা। এই কথা বলে এবার তারাকে বিদায় করলো, কটা রাস্তা খরচ টাকাও দিল বাবা, দিয়া আসাদ নিয়ে যাচ্ছে বাবা কাজী সাহেবের বেটা। আমরা যেমন ট্রেন ধরাতে যাই, বাস ধরাতে যাই, ওই বাচ্চা দুটাকে নিয়ে ওই বাবুল ইরাকায় এনে যাচ্ছে। এবার গিয়ে পৌঁছে গেল, যাচ্ছে তো বাবা একটা লোকেরও পাত্তা নাই, একটা লোক নাই। হ্যাঁ গো আসাদ ভাই, তোমার বাবা বলল
এখান থেকে বলে একটা দল মদিনে যাবে, তো কই একটা লোকও তো নাই। বলে দেখ আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না। হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ঘড়ি থাকতো বাবা ট্রেন ফেল হয় না রে বাবা, হয়ে যায়। হতে পারে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর ওই দলটা হয়তো একটু আগে চলে গেছে। আসাদ ভাই তাহলে এখন উপায় কি হবে? এ তো ট্রেন লাগে, পরে ট্রেনে যাবি, কি করা যায়? আসাদ পরামর্শ দিল যে বাবা ভাই তোরা এক কাম কর, ওই দলটা তোরা দৌড়ে দৌড়ে সাত ধরেলে, দৌড়ে দৌড়ে সাত ধরেলে, তাহলে তোরা প্রাণে বেঁচে যাবি। আমার মা বোনের আগ, আমার ভাইয়েরা বাবার আগ তাই করলো বাবা। এবার ওই দলটার সাথ ধরার জন্য ছেড়ে দিল। আসাদ কিন্তু বাবা নিজের বাসায় ফিরে চলে আসলো। আসাদ বাসায় ফিরে চলে আসলো। ওই ছেলে দুটো বাবা এবার দৌড়ার পালি, তাই তারা দৌড়ে দৌড়ে বাবা চলে যাচ্ছে। কাল বলছিল রাস্তায় হে রাস্তায় এতে মতো ভাই, রাস্তা হে রাস্তায় এতে মতো ভাই, ফিরে ফিরে তাকায় রে কোপার মাটি শুধু কান্দে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোফার বাজা দে পাই। আর দুই ভয়েতে কথা বলে, হায় আল্লাহ আজ কোথায় যায়, হায় আল্লাহ আরে কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদের তীরে, ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি হিলে রে। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফুলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত বহে যায়। তাই ধীরে ধীরে তারা নদের গাছের তলাতে লোকায় রে কোফার মাটি শুধু কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রজনে কটে, আর হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে। তাই ধীরে ধীরে তোদের এমন জাগা নে যাব বাবা, এমন জাগা নে যাব, ভয় নাই কষে থাই রে কোফার মাঠ কান্দর। রাস্তায় রাস্তায় এতে দো ভাই, রাস্তায় রাস্তায় এতে দো ভাইয়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাঠ কান্দর। এই করে বাবা দুই ভাই সারা রাত দৌড়াচ্ছে, কেতাবে লিখছে দৌড়তে দৌড়তে 6 বছরটা মানে ছোটটা হুজুর লেগে পড়ে যায়। বড় ভাই পিছনে ব্যাক করে ভাইকে চাড়ে তুলে গায়ে ধুলাগুলাকে জানে। সাপের ভয় ছিল না, বাঘের ভয় ছিল না, জানে আল্লাহ আমরা মা ফতেবার ঘরের সন্তান গো আল্লাহ, সাপ যদি দেখেলে রাস্তা ছেড়ে দিবি, বাঘ যদি দেখেলে পিঠে করে মদিনায় পৌঁছে দিবি, কিন্তু কুফার মানুষ যদি দেখতে পাই আমাদের ছাড়বে না। এই করে চলে যাই। চলে যেতে যেতে কখনো গাছে ধাক্কা, পাহাড়ে ধাক্কা, উঁচা লেটা জায়গায় হুজুর লেগে পড়ে যায়। এই করে বাবা তারা সারা রাত দৌড়াইলো। সারা রাত দৌড়ানোর পর সকাল হয়ে গেল।
দুই ভাই, বড় ভাই বলছে আর দৌড়াদৌড়ি করিস না, আর দৌড়ি করিস না, এই জন্য দৌড়তে গেলে মানুষের সন্দেহ করবে। এখন দোকানদারেরা দোকান খুলতে বার হবি, নামাজিরা নামাজ পড়তে বার হবে, চাষিরা চাষ কাজে বের হবে, আমাদের দৌড়ঝাঁপ দেখলে পারি সন্দেহ করে জিজ্ঞাসা করবে তোদের বাড়ি কোথায়, বাস ধরা পড়ে যাব, দরকার নেই। রাস্তার পাশে দুই ভাই বসে একটা কথা বলছিল। বাবা কি কথা? ছোট ছেলেটা বলে, দাদা আমরা যে গোটা রাত্রি দৌড়ালাম, কত কিলোমিটার আসতে পারলাম, মদিনা কত দূর, কত কোষ আমরা এসেছি, কত মাইল রাস্তা আমরা তাই করেছি। বড় ভাই বলল, কিছু বোঝা যায় না রে, কিছু বোঝা যায় না, সারা রাতে দৌড়ালাম, গা ফুলালাম, পা ফুলালাম, কিন্তু এটা দেশের নাম কি আমার জানা না, কিছুই বুঝতে পারা যায় না। একটা লোক আসছে বাবা, এই লোকটাকে না হয় জিজ্ঞাসা করেনি, এই লোকটাকে জিজ্ঞাসা করেনি এটা দেশের নাম কি। লোকটা নিচের দিকে মুখ করে যত ভালো করে ছেলে দুটার দিকে তাকাইলো না, জিজ্ঞাসা করে, চাচা গো এ দেশটার নাম কি? লোকটা ছেলে দুটার দিকে নজর তুলে না তাকিয়ে বলে দিল, কুফা। এই শহরটার নাম হলো কুফা। যখন কুফা শহর বলেছে বাবা, আমার মা বোনেরা অমনি যেন গা শিহরে উঠেছে রে বাবা। এই দেশের মানুষেরা আমার দাদা হযরত আলীকে ভজালি মেরেছিল, এই দেশের মানুষেরা আমার বাপকে শহীদ করেছে গো আল্লাহ। আর এই খাতরা জায়গাতে, এই বিপদের জায়গা, গোটা রাত্রে দৌড়ালাম, কিন্তু এখনো আমরা পার হতে পারি না। কি আছে কপালে কে জানে, এখনো পার হতে পারি নাই বাবা। আজকে তৃতীয় রাত, একটা ছেলে 200 টাকা দিয়েছিল, কি বলছিল অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে, একটু দোয়া করতে বলেছিল বাবা। একটা 3 লাইনের গজল আছে, মাশহুর গজল, মা বোনেরা বুঝে গেছে, এতিম বাচ্চা কেন বসে কান্দে রে। এই গজলটা বলতে বলতে আপনাদের মধ্যে থেকে 10 জন ভাই 100 টাকা করে টাকা এই জালসায় আপনারা দিতে পারবেন। 10টা ভাই আমার, এই কমিটির ছেলেরা, সামনে আমার মায়েরা আছে, ডান দিকে আছে, মায়ের খবর জানছি না তো। 10টা করে আমার মা বোনেরা 1000, 2000, 5000 চাহার একটা টাইম আছে, যখন তখন বললে তো টাকা হয় না, টাকা গাছের ফল না। তো 100 টাকা করে টাকা, 10টা আমার মায়েরা, 10টা আমার ভাইয়েরা। একটু তাড়াতাড়ি করে নিয়ে আয় তোমা, আমি গজলটা বলে দিই, একটা হাত তুলে দোয়া করবো। আমার হাত, আচ্ছা 2টা হলো, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। 10টার আমি 100 টাকা করে, কালকে না 2 কাপ চা কমই খাবে, যা গরমের দিন, হ্যাঁ মা বাপের নামে দেবেন। সুবহানাল্লাহ, কত কষ্ট তারা করছে দেখেন। আর একটা 2টা ছেলেরও যা বাবা মায়েদের কাছে যা দিলে পারে নিয়ে আসবা। তো 2 ছেলে বসে বসে ওখানে কাঁদছে, কবিতায় বলছে, বলছে রাস্তার ধারে, ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতা মাও ফেরেশতা তেরে তাহে তো কয়, ফেরেশতা তাহে তো কয়, ওরে তারা তারে কহরে তোমরা তারা তারে তারা তাহার কহরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। এতগুলা বাবারা আছেন, পারলেন না 100 টাকা করে টাকা দিতে বাবা, কারবালার নামে গো, মুহররমের চাঁদ গো, আল্লাহু সামাদ। হ্যাঁ ওয়াহাবিরা জামাতিরা কি বলছে? আচ্ছা, তো যে নবী গায়েবের খবর জানে না, আরে পাগলার বেটা পাগলা, গায়েবের খবর জানে না। তো নবী বলেছে কিয়ামত কবে হবে, বলছে মুহররম চাঁদের 10 তারিখ। শোনা আছে না? এরা গায়েব লাই তো কি মহরম চাঁদের 10 তারিখ, কিন্তু আপনি বলবেন হেলাল মহরম চাঁদের 10 তারিখ বলেছে ঠিক, কিন্তু কত সালে এটা তো নবী বলেননি। বলেননি না পারেনি, শিখালেন উত্তর।
আল্লাহ কোরআনে বলেছে ইল্লা বাগদাতান, কিয়ামত আচানক হবে। আল্লাহ কিন্তু সাল তারিখটা বলেনি। তাহলে আপনি বলবেন যে আল্লাহ জানে না, তাই বলবেন যে আল্লাহ জানে না? যদি জানতো তো কত সালে কিয়ামত হবে আল্লাহ বলে দিত। আল্লাহ বলেনি, তাই নবীও বলেননি, সালটা বলেননি, তবে মাসটা বলেছে মহরম চাঁদে 10 তারিখ, রোজ হবে শুক্রবার, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো বেরাদারান ইসলাম সাময়িক কেরাম, যা হোক, মনটা ভালো, একটা ভালো করছে না কেন? যে একটা ছেলে না আমার তাজু ভাই, ছেলেগুলোকে ঘরে শিখালাম শ্রদ্ধা, যেমন মা রাতে এখানে আসতে পারবে, ছেলেগুলা ফাটাম করে যে দিল, তো একটা ছেলে যাবার মতো নাই, পুয়াল বিছাবার লোক নাই। মনে দুঃখের বলি ফেললাম কথাটা, সুবহানাল্লাহ। একটু যদি আমার মা বোনদের কাছে যেত, একটা ছেলেকে বলে বলে নাম তার আমি সভারে জানে, জমক যারে, কলিমতি, সলিমতি, জসিমতি, হাসিমতি, যা আর যতই আপনার দেশে বারবার আসে, কিন্তু অত তো নাম জানা নেই। তো একটা ছেলে বাবা হিলাতে পান্ন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত বহালা দেন বহরালা, রাত বহালা দেন বহরালা, আর তো সময় না নাই গো বেতা, নাই গো মাতা, ওরে নাই গো বেতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদ পেতা মাতা, থাকত যদ পেতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধার এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। কিরে দে, আচ্ছা একটা বাচ্চি মেয়ে 50 টাকা, ছেলেরা কেউ যায়নি তো কি করবে? বাচ্চির হাত দিয়ে, মা গো সোনামণিরা এরকম ছোট ছোট ছেলের হাত দিয়ে পাঠান, তাহলে দুটা লাভ, দান করা তো নাকি, আবার ছেলেরা এইভাবে দিতে 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 তার দেওয়াটা অভ্যাস হয়ে যাবে। আপনি মরে যাবেন তো আপনার নামে খালি দিতেই থাকবেন, তখন আপনার লাভ হবে। এই জন্য বাচ্চাদের হাত দিয়ে আপনি পাঠাতে পারে। যাই হোক, একটা বাচ্চা মেয়ে 50 টাকা, আরেকজন দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। এতে মেরে যে সেবা কর, এতে মেরে যে সেবা কর, তাহার গোনা মেটে যায়। খোদারে দারে ফারেশ তারা বাবা, খোদারে দারে ফারেশ তারা, খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি বাবা, সোনা চাঁদি টাকা পয়সা, কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজি হবে না, খোদা রাজি হবে না। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে। টাকা বড় মা বলে দিচ্ছে, এদিকে যাও, এরা রাগ করবে যে আমরা কি করেছি, এখানে পাঠালি না। আচ্ছা ঠিক আছে বাবু, দোয়া করবো। এই বাবারা মায়েরা, এবার ছেলে দুটো বললো, আপনি ভাবিয়েন না যে আমি কালেকশন করতে করতে ঘন্টা ঘন্টা পার করবো না, অসম্ভব কথা। জীবনী বলে যাচ্ছে, শুনুন, একটা গজাল বলতে বলতে যেটা পারবেন দেবেন। এদিকের মা বোনেরা আসলে পরে একটা দোয়া হয়ে যাবে, ছোট্ট করে তত করে ওয়াজ করি বাবা। ছেলে দুটো বললো, এবার আমরা কোথায় যাই? সকাল হয়ে গেছে, এখন রোদ উঠবে, বেলা হবে, কোন দিকে লুকাবো? মা নাই মায়ের কাছে যাবে, বাবা নাই বাবার কাছে যাবে। দুই ছেলে বাবা গিয়া সামনে দেখছে একটা পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। এই ভাইয়েরা বাবা না, আমার মা বোনেরা গো, ওই পাহাড়টার কাছে গিয়ে চলো আমরা আশ্রয় নেব, আমরা দিনটা পার করে